হ্যালো এভরিওয়ান, এমএস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি আরেকটি অসাধারণ রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো নরম তুলতুলে এবং দুর্দান্ত স্বাদের এই পরোটা। এই পরোটাগুলি যেমন নরম হয়, খেতে কিন্তু আরও স্বাদের হয়। আর হাতে মাত্র 10 মিনিট থাকলে খুব সহজে এই পরোটাগুলি বানিয়ে নেওয়া যায়। তো দেখুন, এর জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ আটা। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। এবার নিয়ে নিচ্ছি একটি গ্রেট করে রাখা আলুটাকে আমরা এইভাবে ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি, তারপর ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটি ছোট গাজরকে এইভাবে গ্রেট করে নিয়েছি। তো গাজরগুলিকে আমরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব কুচনো একটি টমেটো। তো টমেটোগুলিকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দেব 2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিব 2টো ডিম। তো এই রেসিপিটাতে কিন্তু কোনো তরকারির আলাদা এক্সট্রা দরকার হবে না। এটা এমনি খেতেই খুবই অসাধারণ হয় আর খুব তাড়াতাড়ি এটাকে তৈরি করে নেওয়া যায়। তো এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এবার জল দেব আর এটাকে ভালো মতো এক হাত দিয়ে মেখে নেব এবং একটি ভালো ব্যাটার তৈরি করে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে নিয়ে আর একটু জল দিয়ে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নেব। তো খুব বেশি পাতলা করা যাবে না, এটাকে এইরকম ঘন রাখতে হবে, নাহলে কিন্তু পরোটাগুলি ভালো হবে না। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটি পাত্র। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, খুব বেশি তেল দেওয়ার দরকার হবে না। তো তেলটি গরম হয়ে আসলে আমরা এক হাতা এটাকে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে সমানভাবে লাগিয়ে দিয়ে এটাকে রেখে দিচ্ছি। তো দেখুন, এটা আমাদের একদিক প্রায় হয়ে গেল। এবার এটাকে উল্টে অন্য দিকটাও ভেজে নেব। তো শুধু দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু আরও সুন্দর হয়। এটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেল। এবার এটাকে আমরা তুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এইভাবে আমরা বাকিগুলিও ভেজে নেব। তো দেখছেন তো, একদম অল্প সময়ে কত সুন্দর একটি নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল। এটা আপনারা টিফিনেও দিতে পারেন, দেখবেন খুব সহজেই কিন্তু টিফিন খালি হয়ে যাবে। তো এটাও আমাদের তৈরি হয়ে গেল। এবার এটাকেও তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হয়েছিল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।